মোবাইল নাকি কম্পিউটার, কোনটি দিয়ে ট্রেডিং করা সবচেয়ে বেশি ভালো এবং আমি নিজে পার্সোনালি কোনটি দিয়ে ট্রেড করে থাকি, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি একদমই ক্লিয়ার করে দিব। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনি হয়তোবা রাইট নাও ট্রেডিং করছেন বা ইন ফিউচারে কখনো না কখনো ট্রেডিং করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না। অনেকেই দেখবেন যে 3, 4টা 5টা কম্পিউটার নিয়ে বসে এরপরে ট্রেড করে, আবার অনেকেই একটা শুধুমাত্র মোবাইল দিয়ে ট্রেড করে হাজার হাজার ডলার মাসে ইনকাম করছে। সো আসলে কোনটি দিয়ে ট্রেডিং করা বেস্ট এবং আপনার জন্য কোনটি ভালো হবে, সো এই জিনিসটা আপনি তখনই ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন যখন আপনি বুঝবেন যে মোবাইলের সুবিধাগুলো কি কি, কম্পিউটার দিয়ে ট্রেড করার সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি। দেন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোনটি বেস্ট হবে। এবং ফাইনালি আমি এটাও বলে দিব কোন ডিভাইসটা দিয়ে আপনি ট্রেডিং করা উচিত, মোবাইল নাকি কম্পিউটার। সো এখন আমি কথা বলবো কম্পিউটারের সুবিধাগুলো নিয়ে। নাম্বার ওয়ানে যদি বলতে হয় কম্পিউটারের সুবিধা, যেহেতু আমি পার্সোনালি কোটেক্সে ট্রেড করি, কোটেক্সটা আমার খুবই ভালো লাগে। যেহেতু বাইনারি ট্রেডিং এর অনেক ব্রোকার রয়েছে, লাইক আইকিউ অপশন, পকেট অপশন, অনেক ব্রোকার রয়েছে। সো ওই সকল ব্রোকারের থেকে কোটেক্স আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তার ফার্স্ট রিজন হচ্ছে কোটেক্সের ডিপোজিট এবং উইথড্র খুবই দ্রুত হয় অন্যান্য ব্রোকারের চেয়ে, এবং ওইখানে অনেক ইন্ডিকেটর রয়েছে যেগুলো অন্যান্য ব্রোকারের নাই। তো যার কারণে আমার কাছে যেহেতু পার্সোনালি কোটেক্সটা ভালো লাগে, আপনাদের অনেকের কাছে অনেকটা অন্যটা ভালো লাগতে পারে। সো এই জন্য আমি কোটেক্সে কাজ করে থাকি। সো কোটেক্সে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, কোটেক্সে আমাদের যে মার্কেটগুলো বা অ্যাসেটগুলো রয়েছে, এই মার্কেট বা অ্যাসেটগুলো আমরা যদি কম্পিউটার দিয়ে ট্রেড করি, সেই ক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু ওইখান থেকে কাস্টমাইজ করে আমাদের কম্পিউটার স্ক্রিনের একদম উপরের মেনু বারে কিন্তু ওইখানে খুবই ইজিলি ভাবে আমরা অ্যাড করে রাখতে পারি। এতে কি হয়, আমরা যেই কোনো সময় যেই কোনো অ্যাসেটের ভিতরে প্রবেশ করতে পারি। কিন্তু আমরা যদি অপোজিট সাইড থেকে চিন্তা করি মোবাইলের দিক দিয়ে, কখনো মোবাইলে কিন্তু এইভাবে খুবই শর্টকাট করে আমাদের হোম স্ক্রিনে আমাদের অ্যাসেটগুলোকে অ্যাড করে রাখা যায় না, যেটা কম্পিউটারের একটা খুবই বড় লেভেলের সুবিধা। নাম্বার 2তে কম্পিউটারের যে সুবিধা সেটা হচ্ছে, যেহেতু আমাদের কম্পিউটারের স্ক্রিনটা অনেক বড়, তাই আমাদের অ্যাসেটের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো থাকে, এই প্যাটার্নগুলো আমাদের কম্পিউটারে অনেক বড় আকারে দেখা যায় এবং খুবই স্পষ্ট এবং ক্লিয়ারলি ভাবে আমরা দেখতে পারি। যার কারণে মার্কেট অ্যানালাইজ করা আমাদের জন্য খুবই সহজ হয় এবং খুবই সহজে আমরা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড প্লেস করতে পারি। কিন্তু অপোজিট সাইডে মোবাইলের স্ক্রিন ছোট হওয়াতে আমরা কখনো মোবাইলে এত বড়ভাবে বা স্পষ্টভাবে মার্কেট বা ক্লিয়ারলি ভাবে মার্কেট অ্যানালাইজ করতে পারি না, যেটা মোবাইলের একটা অসুবিধা। এখন আমরা মোবাইলের সুবিধাগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, যদি মোবাইলের সুবিধা নিয়ে কথা বলতে হয়, আপনার হাতে যদি জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তবেই কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন, কোনো সন্দেহ নাই। যেমন আপনি যদি 8-10 হাজার টাকা মিড রেঞ্জের ভিতরে একটা মোবাইলও যদি আপনার কাছে থেকে থাকে, তাও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু অপোজিট সাইডে যদি আপনি চিন্তা করেন 8-10 হাজার টাকা প্রাইস রেঞ্জে আপনি কোনো কিন্তু কম্পিউটার আপনি পারচেস করে ওই কম্পিউটারে কিন্তু ট্রেড করতে পারবেন না, কারণ বর্তমানে আপনি মিনিমাম 15 থেকে 20 হাজার টাকার নিচে কোনো কিন্তু কম্পিউটার পাওয়াই যায় না। আর ওই বাজেট রেঞ্জে আপনি কোনো কম্পিউটার দিলে আপনার ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে প্রাইসের দিক দিয়ে বিবেচনা করতে গেলে আপনি যদি আপনার ট্রেড করার ইচ্ছা থাকে কিন্তু আপনার একটা ভালো ডিভাইস নেই, তাহলে মোবাইলটা আপনার জন্য বেস্ট। এখন নাম্বার 2 যে সুবিধাটা সেটা ধরেন আপনি আপনার এলাকায় বা আপনার বাড়িতে ইন্টারনেট খুবই খারাপ, বা আপনার ইন্টারনেট ভালো না, বা আপনার ওই এরিয়ার ভিতরে লোকেশনে আপনার ওয়াইফাই নেই, তাহলে আপনার জন্য মোবাইল বেস্ট। কজ দেখেন, আপনার যদি ঘরে নেট না পায় বা আপনি মোবাইলে ডেটা কানেকশন ইউজ করেন কিন্তু আপনার ঘরে ভালো নেট স্পিড পায় না, তো সেই ক্ষেত্রে আপনি ট্রেড করবেন। আপনি কি করবেন, আপনার বাড়ির যেই জায়গা বা যেই লোকেশনে নেট স্পিড ভালো পায়, আপনি ওই মোবাইলটা নিয়ে ওইখানে গিয়ে কিন্তু খুবই সহজভাবে ট্রেড প্লেস করতে পারবেন। কারণ ট্রেডিং তো সারাদিন করা লাগে না, আপনার আপনি হয়তো 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ ট্রেড করবেন, তাই তো? তখন আপনি ওই লোকেশনে গিয়ে খুবই ইজিলি ভাবে ট্রেড প্লেস করতে পারবেন। কিন্তু যদি একটা কম্পিউটারের কথা বলা হয়, কখনো আপনার ঘরে বা এরিয়ায় যদি নেট স্পিড ভালো না পায় বা আপনার আপনার ওয়াইফাই যদি না থাকে, কখনোই আপনি ওই ডেস্কটপটাকে নিয়ে আপনি আপনার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে ট্রেড প্লেস করতে পারবেন না। তাহলে এটা আমাদের মোবাইলের একটা সুবিধা এবং কম্পিউটারের একটা অসুবিধা। এরপরে যেটা, মোবাইল কিন্তু খুবই হ্যান্ডি। আমরা কি মোবাইলটাকে হাতে ইজিলি ভাবে হ্যান্ডি বা ক্যারি করতে পারি। তো মোবাইলে কি আমরা খুব সহজভাবে কিন্তু ট্রেড প্লেস করতে পারি। ধরেন আপনার আর 1 থেকে 1.5 সেকেন্ড টাইম রয়েছে, এখন আপনার একটা ট্রেড প্লেস করতে হবে, আপনি খুবই ইজিলি ভাবে আপনার
হাতের আঙ্গুল দিয়েই কিন্তু খুবই সহজভাবে আপ বা ডাউনে হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা ট্রেড প্লেস করতে পারবেন। কিন্তু আপনি যদি অপোজিট সাইডে কম্পিউটারের কথা চিন্তা করেন, যেহেতু কম্পিউটারে হচ্ছে আমাদের মাউস থাকে, কোনো কারণে ধরেন আপনার কার্সারটা ডান থেকে বামে সরে রইল, এখন আপনি যখন একটা ট্রেড প্লেস করতে যাবেন, আপনার 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতরে একটা ট্রেড প্লেস করতে হবে, তখন কি হবে, আপনার মাউসটাকে ডান বাম করে আবার অ্যাকুরেট জায়গায় এনে দেন হচ্ছে আপনাকে ট্রেড প্লেস করতে হবে, যেটা কম্পিউটারের একটা অসুবিধা। কত হচ্ছে এখানে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 সেকেন্ড আপনার অনেক সময় ডিলে হয়ে যাবে। এখন হচ্ছে সর্বশেষ যে মোবাইলের সুবিধা, 4 নাম্বার সুবিধা, আমি সেটার কথা বলবো। ধরেন আপনি মোবাইল দিয়ে যেই কোনো জায়গা বা যেই কোনো লোকেশনে গিয়ে কিন্তু ট্রেড প্লেস করতে পারেন। বা আপনি হচ্ছে কি বলবো, আপনি ধরেন একটা গভর্নমেন্ট জব করেন বা হচ্ছে যেই কোনো জব করেন, আপনি গভর্নমেন্ট জব করতে হবে এমন কোনো কথা না, যে কোনো একটা জব করেন বা হচ্ছে আপনি ধরেন একটা বিজনেস করেন, কিন্তু আপনার ইচ্ছে হচ্ছে আপনি ট্রেড করবেন। এখন হচ্ছে আপনি ওই লোকেশনে, আপনি বিজনেস যেখানে করেন বা যেখানে জব করেন, ওই সকল লোকেশনে আপনার কম্পিউটার দিয়ে ট্রেড করার মতো সিচুয়েশন নেই, তাহলে আপনি হচ্ছে মোবাইল দিয়ে খুবই ইজিলি ভাবে ওই সকল জায়গায় কিন্তু ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি কখনোই ওই সকল সিচুয়েশনে বা ওই সকল জায়গায় একটা কম্পিউটার দিয়ে ট্রেড করা আপনার পক্ষে সম্ভব না। আর যেটা হচ্ছে মোবাইলের সবচেয়ে বড় একটা সুবিধা, আপনি যেই কোনো লোকেশনে, যেই কোনো জায়গায় যখন আপনার মন চাইবে তখনই কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন। এমন না যে আপনার ওয়াইফাই আছে, আপনি এখন ট্রেড প্লেস করতে পারলেন না, কম্পিউটারে আপনি কিন্তু তার জন্য থেমে থাকতে হবে। কিন্তু মোবাইলে আপনার থামার কোনো অপশন নাই, আপনি ডেটা লোড করলেন, যেখানে নেট ভালো পাচ্ছে আপনি ওই লোকেশনে গিয়ে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার মোবাইল হাতে, আপনি ইজিলি ভাবে ট্রেড প্লেস করতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত মোবাইলের সুবিধা। এখন আমি বলবো আসলে কাদের হচ্ছে মোবাইল দিয়ে ট্রেড প্লেস করা উচিত এবং হচ্ছে কাদের উচিত না। তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমার থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। তো আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হওয়া খুবই ইজি, জাস্ট হচ্ছে কমেন্ট সেকশনে বা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের একটা কোটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে, শুধুমাত্র ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তাহলে ট্রেডিং নিয়ে যেই কোনো ধরনের সমস্যা, যখন যেই বিপদে আপনি পড়বেন, জাস্ট হচ্ছে আপনি আমাকে মেসেজ করবেন যে ভাইয়া আমি এই জায়গায় এখানে মার্কেটটা বুঝতেছি না, আপনি আমাকে একটু কষ্ট করে বুঝিয়ে দেন, আমি আপনাকে ওইখানে বুঝাবো। শুধুমাত্র অতটুকু বলবেন যে ভাইজান আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলছি, তাহলে আমি আপনাকে ওই জায়গায় বুঝিয়ে দিব। কারণ আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খোলার পরে আপনি হচ্ছে ওখান থেকে আপনি যখন প্রথম ডিপোজিট করতেছেন, আমি একটা কমিশন পাচ্ছি। আমি যেহেতু আপনার থেকে কিছু পাচ্ছি, অবশ্যই আমি আপনাদেরকে কিছু না কিছু তো দিতে হবে। তবে আমি একটা কথা সবসময় বলবো, ট্রেডিংয়ে সময় দিয়ে আগে ট্রেডিং শিখবেন, কখনো অন্যের সিগন্যালের পিছনে দৌড়াবেন না। হ্যাঁ, সিগন্যাল ফলো করেন, প্রফিট করেন, বাট সিগন্যালের পিছনে দৌড়াবেন না, এটা আমার পার্সোনালি রিকমেন্ড থাকবে। আর আপনারা চাইলে আমারও সিগন্যাল ফলো করতে পারেন, সেক্ষেত্রে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হওয়ার জন্য প্রসেস একটাই, ওই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, খুলে আমাকে মেসেজ করবেন, ডিপোজিট করে আমি আপনাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা প্রয়োজন আমার ফিডব্যাক চেক করার জন্য আমার টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে, পাবলিক চ্যানেল, ওইখানে জয়েন হয়ে যেতে পারেন। ওইখানে জয়েন হয়ে প্রয়োজনে আমার ফিডব্যাকগুলো দেখে আসতে পারেন, বা হচ্ছে স্ক্রিনে আমি আমার প্রিমিয়াম গ্রুপের ফিডব্যাক, এরপর হচ্ছে সিগন্যালের রেশিও, অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি কথা বলবো আসলে কম্পিউটার দিয়ে কারা হচ্ছে ট্রেড করবেন। দেখেন, যদি আপনার মোটামুটি ভালো লেভেলের একটা বাজেট থাকে এবং খুবই স্ট্রং বা ক্লিয়ারভাবে আপনার হচ্ছে মার্কেট অ্যানালাইজ করার ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা কম্পিউটার নিতে পারেন। যদি আমি আবারও বলতেছি, আপনার যদি বাজেট থাকে, বাজেট না থাকলে এমন না যে আপনাকে ট্রেড করতে হলে কম্পিউটার লাগবে, জিনিসটা কিন্তু এমন না। আমি বলবো যে আমি পার্সোনালি কোনটা দিয়ে ট্রেড করবো এটাও বলে দিব। ওয়েট, তো আমি আপনাকে বললাম কি, যদি বাজেট ঠিক থাকে এবং হচ্ছে যদি আপনার ইচ্ছা হয় যে সুন্দরভাবে মার্কেট অ্যানালাইজ করবেন, তাহলে আপনার জন্য একটা কম্পিউটার কেনা উচিত। এবং যদি আপনার নেট স্পিড ভালো থাকে বা হচ্ছে আপনার ওই লোকেশনে ওয়াইফাই থাকে, কারণ আপনি একটা কম্পিউটার কিনলেন, বাজেট আছে, সবই আছে, নেট স্পিড ভালো না বা আপনার ওয়াইফাইও নেই, বা ওই লোকেশনে আপনার ওয়াইফাই আনা সম্ভব না, অনেক দূরের পর্যন্ত ওয়াইফাই আছে, কিন্তু আপনার ওই এলাকায় ওইভাবে লোকেশনে ওয়াইফাই আনা সম্ভব না, তাহলে আমি বলবো আপনি কম্পিউটার কিনা থেকে বিরত থাকে। তো এখন বলবো আসলে মোবাইল দিয়ে কাদের ট্রেড করা উচিত। নাম্বার 1, যাদের হচ্ছে বাজেট কম কিন্তু আপনি একজন ট্রেডার হতে চাচ্ছেন, আপনাদের জন্য মোবাইল একদমই বেস্ট, একদমই পারফেক্ট। কম্পিউটারের কথা চিন্তাই করবেন না যে আমাকে কম্পিউটার কিনে ট্রেড করতে হবে, কোনো দরকার নাই। দেখেন, আপনার ট্যালেন্ট থাকলে ট্যালেন্ট হচ্ছে এমনিতেই ফুটে উঠবে, আপনাকে মানে তার জন্য টাকা খরচ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করেন, এখানে বাড়তি টাকা নষ্ট করার কোনো মানেই আসে না। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি কোনো ব্যবসা বা হচ্ছে কোনো জব করে থাকেন, সেই ক্ষেত্রে যেহেতু ওই সকল লোকেশানে হচ্ছে কম্পিউটার নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা দিনে বা রাতে সবসময় সময় পাবেন না ওইভাবে ইজিলি ভাবে ডেস্কটপের সামনে বসে ট্রেড প্লেস করার জন্য। আপনি হয়তো বা একটা অফিসের পাকে হচ্ছে একটু টাইম পাবেন, বা হচ্ছে দেখা যাচ্ছে আপনি বিজনেস করতেছেন বা ব্যবসা করেন, ওইটার একটু পাকে হচ্ছে একটু টাইম পাচ্ছেন। তো এই সকল যদি এরকম হয়, দেখা যাচ্ছে আপনি একটু
আধা ঘন্টা 1 ঘন্টা করে টাইম বের করতে পারেন। তাহলে এই জন্য এরকম যদি আপনি একটু ব্যস্ততা বেশি থাকেন তাহলে আমি বলবো আপনার জন্য মোবাইলটাই বেস্ট। আপনি মোবাইল দিয়ে এনি টাইম হচ্ছে খুবই সুন্দরভাবে ট্রেড প্লেস করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি মোবাইল এবং ডেস্কটপের ভিতরে সুবিধা এবং অসুবিধা। সো আমি এটাও বলে দিলাম আপনারা কারা কি দিয়ে ট্রেড করবেন। এখন কথা হচ্ছে যে আমি পার্সোনালি কি দিয়ে ট্রেড করি। আমি পার্সোনালি সবচেয়ে বেশি যদি বলতে যাই আমি 90% হচ্ছে আমার মোবাইল দিয়ে ট্রেড করি, যেটা সত্য কথা। আর আমি কম্পিউটার দিয়ে মাঝে মধ্যে যখন আমার ভালো লাগে তখন দেখা যাচ্ছে আমি ট্রেড করি, কারণ হচ্ছে মোবাইলটা আমার কাছে খুবই ভালো লাগে। পার্সোনালি আমি হাতে রাখতে পারি ইজিলি ভাবে, যে কোনো জায়গায় আপনারা দেখবেন আমি যখন তখন আপনাদেরকে ভয়েস দিই, মেসেজ দিই, দেখবেন আমি মোবাইল দিয়ে কিন্তু ট্রেড করতেছি, কারণ আমার কাছে মোবাইলটাই ক্যারি করতে ভালো লাগে এবং মোবাইল দিয়ে আমি এনি টাইম যখন আমার ব্রেনটা ক্লিন আমি এনি টাইম ট্রেড করতে পারতেছি। সো পার্সোনালি আমি সাজেস্ট করবো যদি আপনার বাজেট না থাকে আপনি দরকার নেই কম্পিউটার কেনার, আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারেন। এটাই হচ্ছে আপনাদেরকে একদম ক্লিয়ার করে আমি বুঝাই দিলাম যে ভাই ট্রেড করতে আসলে কম্পিউটার লাগে না। আপনার যদি নলেজ থাকলে আপনার কখনোই কম্পিউটারের দরকার নেই, মোবাইলে বেস্ট। মোবাইল দিয়ে আপনি অনেক উপরে চলে যেতে পারবেন। সো এটা হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।